এখন আমি খিচুড়ি খাবো। ইয়াম 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 খিচুড়ি। আজকে সবজি খিচুড়ি বানাবো। এখানে 2 ধরনের ডাল রয়েছে আর পোলাওয়ের চাল। এখানে সবজি, এটা হচ্ছে গিয়ে মটর, তারপর হচ্ছে গিয়ে ফুলকপি, শিমের বিচি, আর হচ্ছে কিডনি বিনস। এটা আলু, এটাও হচ্ছে পাহাড়ি আলু এক ধরনের। এটা মিনি সাদা, ফ্রিজে রাখার কারণে একটু ব্রাউনিশ কালার হয়ে গেছে। আর এটা হচ্ছে গিয়ে গাজর, এটা হচ্ছে পেঁয়াজ কলি, আর এখানে অনেকগুলো পেঁয়াজ আর রসুন আদা রেখেছি। এটা নট অনলি শুধুমাত্র খিচুড়ি বানানোর জন্য, আরও অনেকগুলো আজকে রান্না করব। আদা বাটছি হামান দিস্তায়। আমার বাসার আশেপাশে খুবই নয়েস, কারণ হচ্ছে বিল্ডিং উঠছে, এই পাশে একটা বিল্ডিং, ও পাশেও একটা বিল্ডিং উঠছে। সো এত নয়েস সকাল থেকে বলার বাইরে। একসাথে সবগুলো দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা। এরপর দিয়ে দিচ্ছি লবণ, চামচ পরিমাণে হলুদ, শুকনো মরিচ একটু বেশি দিব, ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। যত সবজি আছে সব সবজি দিয়ে দিচ্ছি। পাহাড়ি আলু, এর কারণে একটু হালকা আঠালো। এখন সব কিছু উপকরণ একসাথে মিক্স করব, সাথে দিয়ে দিচ্ছি তেল। এখন আমি এই যে শিমের বিচি আর কিডনি বিনস, সবগুলো হচ্ছে কি শিম, দিয়ে দিচ্ছি। একসাথে সব দিয়ে দেবো, যেহেতু আজকে সবজি খিচুড়ি একটু হালকা মাখা মাখা টাইপের থাকবে। তো এখন পরিমাণ মতন পানি দিয়ে বসিয়ে দিব, ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম, আর কিছু করা লাগবে না। আজকে অনেক রোদ উঠছে, সোয়েটার আর পরিনি, চাদর হচ্ছে পরেই শীত নিবারণ করছি। বাই দ্য ওয়ে, আমি এখন এগুলো হচ্ছে পাহাড়ি বাজার থেকে এনেছি শুটকিগুলো। দেখি শুটকিগুলো কেমন। আজকে শুটকি ভুনা করবো, খিচুড়ির সাথে শুটকি ভুনা, আর হচ্ছে মুরগির মাংসের ভুনা খাবো, আর বেগুন ভাজি। এগুলো কেটে নিই, কেটে হালকা গরম পানির মধ্যে ভালো মতন ধুয়ে তারপর হচ্ছে ভুনা করবো। এটা হচ্ছে গিয়ে আচার, আমি জলপাইয়ের আচার বানিয়েছিলাম, সো আচারও আমি দিয়ে দিচ্ছি। খিচুড়ির মধ্যে আচার আচার ফ্লেভার থাকলে খুব ভালো লাগে খেতে। আচারি খিচুড়ি। আমি হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি, গরম পানি দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো। এখান থেকে বালু, শুটকিগুলো তো অনেক বালু থাকে, সো এগুলো আমি একটু অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, ঠান্ডা না হওয়া পর্যন্ত। তেল দিয়ে দিচ্ছি, এখন মাংস রান্না করব। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি, এর পর্যায়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি, প্রায় হয়ে গেছে আমার খিচুড়ি। জাস্ট পেঁয়াজ কলি দিয়ে আমি এটা বন্ধ করে রাখবো। খিচুড়ি থেকে একটা আচারি আচারি ফ্লেভার আসছে। এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আছে, মরিচও আছে। এখন এটা আমি কষাতে থাকবো। সরি, আমার গেটআপটা খুবই বাজে। ধনিয়া গুঁড়া দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ, অনেকগুলো মরিচ, মানে 2 চামচ 3 চামচের মতো মরিচ, জিরার গুঁড়া। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দেবো। মাংস আমার কষানো শেষ হয়ে গেছে, আমি এক ফোঁটাও হচ্ছে জল দিই নাই। আহা ধোয়া, জাস্ট আমি কষিয়ে কষিয়ে রান্না করেছি, অলরেডি সিদ্ধ হয়ে গেছে। শুটকি হয়ে গেছে, গরম পানি ঠান্ডাও হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু কাঁচা রসুনও দিয়ে দিই, সব একসাথে থাকবে। এটা হচ্ছে পাহাড়ি কাঁচামরিচ, সকালবেলা আমি পাহাড়ি বাজার থেকে কিনেছি। এগুলো আমি শুটকিতে দিব, একটু ঝাল ঝাল করে শুটকি খাবো খিচুড়ির সাথে। আর পাহাড়ি মরিচের ঘ্রাণটাই অন্যরকম, আমার তো খুব পছন্দ, খুব ভালো লাগে। মানে নর্মাল মরিচের তুলনায় আমাদের এই যে ধান্না মরিচ বলে, ছোট ছোট মরিচ। শুটকিগুলো দিয়ে দিচ্ছি, সাথে কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি। এরপর লবণ, হলুদ দিয়ে দিলাম, শুকনো মরিচ,
এটা আমার সবজি খিচুড়ি। ধোয়া। এটা আমার মুরগির মাংস ভুনা ধোয়া। ইয়াম ইয়াম ইয়াম। একটা আচারি আচারি ফ্লেভার। এখন আমি খিচুড়ি খাবো। ইয়াম 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 খিচুড়ি সব পাতিল টাতিল হচ্ছে গিয়ে সহ। এটা হচ্ছে মুরগি ভুনা। এটা হচ্ছে গিয়ে শুটকি ভুনা। প্রথমে অল্পই নিই। আওয়াজ টক 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 আওয়াজ হচ্ছে। গরম গরম ধোয়া। এখন হচ্ছে নামিয়েছি। ধোয়া দেখা যাচ্ছে। মজা। খিচুড়ি ভালো হয়েছে। এমনি এমনি খাওয়া যাবে। মাংস। দুইটাতে হচ্ছে আমি আচার দিয়েছি। এটা শুটকি। শুটকি ঝাল হয়েছে অনেক মজা। থ্যাংক ইউ। মজা হচ্ছে এমনিতে। ওই যে আচারি আচারি। তারপর সবজি অনেকগুলো খিচুড়িতে না ওকে বাই। সবাই ভালো থাকবেন। বাইরে অনেক নয়েজ, সো কথা বলা যাচ্ছে না। আমি একটু আরাম করে আমার তৃপ্তি সহকারে আমি আমার ছোট বোনদের সাথে খাওয়া দাওয়া সম্পন্ন করি। খাওয়ার পর টক দই আর হচ্ছে রসগোল্লা। রাইট, রসগোল্লা। ইয়ে, আমি এখন দই আর রসগোল্লা খাবো। কোনটা খাবো? দই খাবো, রসগোল্লা খাবো না। খাওয়ার পর দই খেতে খুবই ভালো লাগে, তাও যদি রিচ ফুড হয়। খিচুড়ি তো রিচ ফুডের মধ্যে পড়ে। মজা আছে, দই ভালো। ওকে বাই, টাটা।